এখন আমি আমার বাড়ির টিনের উপর উঠেছি। এই যে আমার হাতে ঝাড়ু দেখতে পাচ্ছেন। তো আমি উঠে দেখলাম এখানে প্রচুর পাতা। এক নাম্বারে পাতাগুলা ভিজে শিশিরে, এই যে পাতাগুলা ভিজে যায়, ভিজে টিনের সাথে লেগে টিনগুলা ঝং ধরে টিনগুলা ক্ষয় হয়ে যায়। তো এখন এই পাতাগুলা, সবগুলা পাতা আমি ঝাড়বো। যতগুলা পাতা আছে এই পাতাগুলো আমি ঝাড়বো, পাতাগুলো ফেলবো। তো আমরা যারাই আসতে প্রতিবারই এই পাতাগুলা ঝেড়ে ওয়াশ করে যাই। তো এই যে পাতা পড়তে পড়তে এই যে টিনের যে টুয়া আছে এখানে, অর্থাৎ এই টিনের পানিটা যে টুয়াতে পড়ে, এই টুয়ার তো এমনিই ঝং ধরে গেছে, তার উপরে পাতা পড়ে রয়েছে। যদি আবার কোনো প্রতিদিন শিশির পড়ে, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এই যে আমি নিচে ঝাড়ু দিছি, নিচটাকে দেখতে কি সুন্দর লাগতেছে, নিচটা আমি ঝাড়ু দিছি। তো এই যে এই টিনগুলো ওয়াশ করব, সবগুলা টিন ক্লিন করব। আমার আবার ক্লিন করার পরে, ওয়াশ করার পরে আবার আমার এই ভিডিও করতে হবে, হ্যাঁ। কারণ এই যে হচ্ছে ঝাড়ু, এই যে আমি ঝাড়ু নিচ্ছি। তো এই ঝাড়ু দিয়ে এখন আমার এই টিনটা ওয়াশ করব। যে উপরে কড়ি গাছ আছে, ওই কড়ি গাছের কারণে এই পাতাগুলা পড়ে যায়। তো আমরা যারাই আসি, বাইরে আসি, এটা সবসময় ঝাড়ু দিয়ে এটাতে পরিষ্কার রাখি যাতে টিনগুলা জল মুক্ত হয়। তো এখন এই যে টুয়াটার একটু ভালো করে দেখাই। এই যে টুয়াটা এমনভাবে পাতা স্তব্ধ হয়ে গেছে, এটা ক্লিন করতে মানে এখান থেকে মনে হয় কমসে কম 10 কেজি করি পাতা বের হইব। এই যে টুয়াটা একদম ডুবে গেছে, ওনাদের পাতাগুলো পরে এখানে আসে। আবার এই টুয়াটা একবারে ঝং ধরে বাদ হয়ে গেছে, কারণ ওই যে কড়ি পাতা, একত শিশির ভেজা কড়ি পাতা পরে, আর ওই পাতাগুলা ভিজা থাকে, টিনকে ভিজিয়ে ফেলে, তারপরে দেখা যায় টিনগুলা ঝং ধরে যায়। যার কারণে আমি এটা করতেছি এখন। এই আমি এখন পুরোটা ঝাড়ু দেব, একদম ক্লিন করব। তো একেবারে পুকুর টুকুর সব সহ আমি তুলে ধরলাম। পিছনে আরও ভিডিও আছে, যে ভিডিওগুলার সাথে পুকুরের চিত্রগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। বাড়ি বড়া গাছ ছিল, অনেক গাছ ছিল, বন্যার কবলে গাছগুলা শেষ। আবার এখন আমি ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে ক্লিন করব। এই যে পাতা, প্রচুর পাতা, অনেক পাতা। আমাদের লোহার একটা চঙ্গ আছে, ওই যে চঙ্গটা যেটা দিয়ে আমরা উঠেছি, মানে আমি উঠেছি, আমি একা। এটা স্কুলের সামনের অংশ, কিন্তু ভিডিওতে পিছনে দেখতেই আসতেন। পাতাগুলাকে এখন ঝাড়া দিব, ক্লিন করে আমি আবার দেখাইতেছি। হ্যাঁ, এখন আমি একেবারে লিটিং ক্লিন করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এখানে আলামু হ্যালো, এখন আমি এটা ক্লিন করে ফেলেছি। কমসে কম 10 কেজি পাতা হইব, সরি 10 কেজি না, 20 কেজি পাতা। আরে 10 কেজি তো আমি আনতেই বাইর করছি। এই যে টুয়া এই টুয়া তো বাদ হয়ে গেছে গা। এই যে দেখাই প্রথমে কড়ই গাছের এই যে এই টিনের সমস্ত পাতাগুলা, এবং আমগো এই যে কড়ই গাছের যে পাতাগুলা, এই পাতাগুলা সব এই যে টুয়ার মধ্যে জমতে পরে এরকম ভরপুর স্তূপ হয়ে গেছিলো। আগের ভিডিওগুলো দেখছেন। তারপর দিয়ে এই যে দেখেন কি হয়েছে দেন, টিন কিন্তু জং দেরা, ওই যে পাতাগুলা ভিজা থাকতো, এই টিনগুলা একদম নতুন হেভি মোটা টিন বাদ হয়ে গেছে। এই যে টিন বাদ, এই যে পানির টিন বাদ। অতএব এভাবে সবাই আইসা যদি একটু টুয়াগুলো ওয়াশ করতো, তাহলে আজকে এই টিনটার এরকম ক্ষতি হয় না। আমার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগছে সবগুলো ওয়াশ করতে, 1.5-2 ঘন্টা লাগছে। আমার অনেক কষ্ট হয়েছে।
আর এই যে টিনটাকে একদম চকচক করেই ফেলছি। কতগুলো পাতা ছিল সব একদম ক্লিন করে ফেলছি, নিচেও ঝাড়ু দিছি। এই যে একদম এই টিন উই টিন সব টিন ক্লিন করছি। ওই যে আমার কাকিয়ে ঝাড়ু দিতেছে, আমি একবার ওয়াশ করছি, পরে আবার উপর থেকে যখন নিচে পাতাটি ফেলাইছি, এই যে কাকি ঝাড়ু দিতেছে। এই যে তাহলে এই হচ্ছে অবস্থা। টিনের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যেত। টুয়াটা তো শেষই, টুয়ার কন্ডিশন একবারই শেষ। এটা বৃষ্টি এলে কম কম পানি উঠবো, ঘরে পানি ঢুকবো, কারণ এই অবস্থায় সবাই আসলে যদি এই যে পুটিন লাগাইছিলাম আমি, এই পুটিনগুলো লাগাইয়া গেছিলাম, তো তাহলে একদম ক্লিন করে ফেললাম। অনেক কষ্ট হয়েছে আমার, প্রায় 2 ঘন্টার মতো লাগছে। পাতাগুলা দেখা যায় কি সময় লাগছে কি লেগা, অনেক পুরনো পাতা আসলো যে যে এই পাতার মোটা হইয়া পাতার নিচে পানি জমা টিনের লগে লাইগা ছিল। প্রথমে একবার ঝাড়ু দিছি, কতগুলা পড়ছে, তারপরে কতগুলা টিনের লগে লাইগা রয়েছে, উঠতে চায় না। এরপরে একটু সূর্যের তাপে যখন একটু শুকাইছে, আবার ঝাড়ু দিছি, 4বার 5বার করে ঝাড়ু দিয়া তারপরে এই ক্লিনটা করছি। তো নাহলে এই টিনগুলো বাদ হয়ে যেত। হ্যাঁ, এভাবে আমরা বাইরে বাইরে যারাই আসি সবাই সবসময় এটা ক্লিন করি, ওয়াশ করি। একটু দেরি করে আসার পরে দেখে পাতা জমে যায় বেশি। এই হচ্ছে অবস্থা। নিচে আমাদের বাড়ি রক্ষণাবেক্ষণ করে যে আমার কাকি, উনি কিন্তু ঝাড়ু দিতেছে। ওই যে ওই যে একদম ক্লিন, নিচেও ক্লিন হয়ে যাবে। আমি